আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআনে কারিম থেকে সূরা আল কারিয়াহ আয়াত 9 আল্লাহ তাআলা বলেছেন ফাউম্মুহু হাবিয়া। হাবিয়া কি? হাবিয়ার অর্থ কি আসুন আমরা জেনে নিই। সংক্ষেপে এই বিষয়টা আমরা জানবো যে হাবিয়াটা হলো, তার স্থান হবে হাবিয়া। জাহান্নামীদের একটি নাম, জাহান্নামের একটি নাম হলো হাবিয়া। তাকে হাবিয়া এই জন্য বলা হয় যে জাহান্নামীরা তারা গভীর গর্তে গিয়ে পড়বে। জাহান্নামীদেরকে যখন নিক্ষেপ করা হবে তখন এই স্থানটা হবে একটা গর্তের মতো, আর গর্তটার ভিতরে হবে ভয়ঙ্কর আগুন, যা দুনিয়ার আগুনের থেকে 69 গুণ আগুনের তাপমাত্রা থাকবে বেশি। এই যে গর্তের স্থানটাকে বোঝানো হয়েছে মা। মা বলতে কি, ওই যে জাহান্নামীদের মা বলা হয়েছে, কারণ জাহান্নামীদের জন্য এই আগুন তৈরি করা হয়েছে। যেমন মানুষের জন্য মা আশ্রয়স্থল হলো, তেমনি জাহান্নামীদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। কোনো ওলামায়ে বলেন এখানে উম্মাহ মা অর্থ হলো দেমাগ বা মস্তিষ্ক, যেহেতু জাহান্নামীরা তারা মাথার উপর বর করে হাবিয়া দোজখে নিক্ষিপ্ত হবে। তাই এই যে গর্তটা বলা হয়েছে এটা হলো তাদের জন্য, জাহান্নামীদের জন্য মাহ শব্দটা ব্যবহার করা হয়েছে, কারণ তাদের জন্য এই আগুনটা তৈরি। আর তাদেরকে যখন জাহান্নামীদেরকে যখন এই পাবে আগুনে, তখন জাহান্নামীর আগুন খুব খুশি হবে। আর জাহান্নামের আগুন এটা দুনিয়ার আগুনের মতো না। জাহান্নামের আগুনকে 70 ভাগ করে 1 ভাগ দুনিয়ার মধ্যে যে আমরা যে আগুন দিয়ে ব্যবহার করি, আর জাহান্নামীদের 69 ভাগ আগুন, এটা হলো জাহান্নামী। আর এই যে হাবিয়ার কথাটা বলা হয়েছে, হাবিয়া হলো একটা গর্ত, যেখানের মধ্যে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, ফেলানো হবে। তারা এই গর্তের মধ্যে গিয়ে সেরে পড়বে, আর এই গর্তের মধ্যে থাকবে হলো আগুন, আর ওই গর্তটাকে বলা হয়েছে হাবিয়া। আল্লাহ তাআলা বলেছেন ফাউম্মুহু হাবিয়া, তার স্থান হবে হাবিয়া, ওই জাহান্নামীদের স্থান হবে হাবিয়া। আর এই হাবিয়াটাকে বলা হয়েছে, কোনো ওলামায়ে কেরাম বলেছেন এই হাবিয়াটা হলো জাহান্নামীদের মা। কেননা দেমাগ বা মস্তিষ্ক, এর অর্থ হলো দেমাগ বা মস্তিষ্ক, যেহেতু জাহান্নামীদের মাথার উপর বর করে হাবিয়ায় দুজুহে নিক্ষেপ হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আজিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।